আসছি আমরা অনেকক্ষণ। এবার আমরা এখানে এসেছি একটা 3 BHK অ্যাপার্টমেন্ট টাইপে। এইখানে আমরা এটা নিয়েছি কারণ আমরা এতজন আছি, তো সবার যাতে থাকতে কোনো অসুবিধা না হয়। তোমাদেরকে চট করে একবার রুম ট্যুরটা দিয়ে দিই। এবার আমরা বেরোবো। ইচ্ছে ছিল লোটাস টেম্পলে যাওয়ার, এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমরা দিল্লি থেকে নেমেছি, দেন ওখান থেকে গাড়ি নিয়ে এই অবধি এসে ফ্রেশ হয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3:30। লোটাস টেম্পল 5টায় বন্ধ হয়ে যায়। তো এখন যদি আমরা যাই তাহলে লোটাস টেম্পল হয়তো সেইভাবে দেখতে পারবো না, কারণ এখান থেকে আমাদের টেম্পল অবধি যেতে 1 ঘন্টা লাগবে, প্লাস দিল্লিতে যা ট্রাফিক আছে। তাই জন্য আমরা ভাবছি কি আজকে অক্ষরধাম চলে যাব, আর ওখান থেকে ফেরার পথে যদি সন্ধ্যেবেলা টাইম হয় তাহলে ইন্ডিয়া গেট যাব। এটা আমাদের প্ল্যান আছে। এখনও অবধি আমরা জানি কি অক্ষরধামই যাচ্ছি। তোমাদেরকে বাকিটা ঘুরিয়ে দেখাবো অক্ষরধাম, যদি ভিতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ করে কিনা আমি জানি না, যদিও আমিও মানে প্রথমবার, আমার কাছেও দিল্লি নতুন। তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো, বাকিটা তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের ভিতরের কোনো ভিডিও আমি তুলতে পারিনি, কারণ অক্ষরধাম মন্দিরের ভিতরে মোবাইল, ওয়ালেট, ব্যাগ, ইভেন ঘড়ি অবধি কোনো কিছুই অ্যালাউ ছিল না। যখনই তোমরা মন্দিরের ভিতরে ঢুকবে তোমাদের ফ্যামিলির যে কোনো একজনকে একটা লাইনে দাঁড়াতে হবে, সেই লাইনে একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং অবশ্যই টাকা লাগবে তোমাদের কাছে এই যা সমস্ত জিনিস আছে সেগুলো জমা দেওয়ার জন্য। আর একটা ব্যাগ দেবে যার মধ্যে সমস্ত চটি, জুতো ওগুলো রাখতে হবে। এগুলো সব জমা দেওয়ার পরেই কিন্তু তুমি মন্দিরে ঢুকতে পারবে। মন্দিরের ভিতরটা জাস্ট অসাধারণ। মন্দির থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হয়েছিল যে দিল্লি মেট্রোটাও আমরা এক্সপ্লোর করব। দিল্লিতে তুমি শুধুমাত্র মেট্রো করে করে তুমি এই মাথায় থেকে ওই মাথায় চলে যেতে পারবে নির্দ্বিধায়। এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা হচ্ছে ওই মেট্রোর গায়ে একটা ছোট্ট মতন মেলা হয়েছিল। পেয়ে গেছিলো আমাদের প্রচণ্ড খিদে, তাই জন্য আমরা ওখানে বসে দিল্লির চাটের মজা নিচ্ছিলাম। সো ভিডিও এনজয় করতে থাকো, এরপরে দেখা হচ্ছে ডাইরেক্ট দিল্লি মেট্রোতে। মন্দির থেকে একটু বেরিয়ে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। দিল্লির মেট্রো সম্পর্কে তোমাদের আগের ভিডিওতেই বললাম যে কি অসাধারণ কানেক্টিভিটি। এইবারে আসি মূল কথায়। অক্ষরধাম টেম্পল থেকে আমাদের যেখানে হোটেল ছিল সেটা ছিল মহাবীর এনক্লেভ, বাঙালি কালীবাড়ি রোডের কাছে। এবার ওই অবধি যাওয়ার ডাইরেক্ট মেট্রো ছিল না, তো আমাদেরকে একবার চেঞ্জ করতে হতো। এবং খুবই সিম্পল, আমরা কিন্তু প্রথমবারই গেছি, কোনো রকম কাউকে কোনো জিজ্ঞাসাই করতে হয়নি, কারণ সমস্ত ইনস্ট্রাকশনস মেট্রোর ভিতরেই দেওয়া ছিল। টিকিট পড়েছিল পার হেড 50 টাকা করে। আমি স্ক্রিনে তোমাদের সাথে দিল্লির মেট্রোর এই রুট ম্যাপটা শেয়ার করলাম, আশা করি তোমাদের হেল্প হবে। এই জনকপুরি ওয়েস্ট থেকে আমাদেরকে আবার আরেকটা মেট্রো ধরতে হয়েছিল এবং ওখান থেকে মাত্র 2টো স্টেশন। 3 নম্বর স্টেশনটাই ছিল দশরথপুরী, এবং দশরথপুরীর কাছেই আমাদের হোটেলটা ছিল। এই হচ্ছে আমাদের দিল্লির মেট্রোয় সফরনামা, যেটা তোমাদের সাথে আমি স্ক্রিনে অলরেডি ম্যাপটা শেয়ার করে দিলাম। আর এই অক্ষরধাম থেকে যদি মহাবীর এনক্লেভের দিকে কেউ মেট্রো ধরতে চাও তাহলে লাস্ট মেট্রোর টাইম কিন্তু 11:30 ঘন্টা। মানে আমি বলবো ক্যাব, বাস, অটো এসবের থেকে মেট্রো অনেক অনেক বেটার। আর এই দশরথপুরীতে নেমেই ওখানে কতগুলো ঠেলাওয়ালা বসেছিল, কারুর কাছে ছিল কাবাব, কারুর কাছে ছিল পিৎজা, কারুর কাছে ছিল মোমো। তো আমরা আবার একটু একটু যদি খিদে ছিল তো আমরা ওখানে একটু একটু খেয়ে নিচ্ছিলাম।
দিয়ে আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। ওখান থেকে আমাদের হোটেল একদম কাছে ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর অনেকটা আমাদের হাঁটা হয়েছিল, কারণ অক্ষরধাম মন্দিরের ভিতরটা অনেকটা বড় এরিয়া। তো আমাদের সঙ্গে আমাদের মা বাবারাও ছিল, ওরাও পারছিল না, আমরাও টায়ার্ড ছিলাম, কারণ আমরা সেই দিনই আমরা দিল্লিতে পৌঁছেছিলাম। তার জন্য আমরা একটা টোটো করে নিই, 10 টাকা করে আমাদের নেয়, ওই দশরথপুরি মেট্রো স্টেশন থেকে একদম হোটেলের সামনে নামিয়ে দেয়। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের যে হোটেলের ডিটেলস এবং কত আমাদের ট্যারিফ পড়েছিল সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। আমাদের হোটেলটা কিন্তু আমি এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স। এই রকম মানে এয়ারবিএনবি, যদিও আমার এটা ফার্স্ট টাইম ছিল, আর ফার্স্ট টাইম আমার দিল্লি, দুটো অভিজ্ঞতাই আমার খুব খুব ভালো। প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে আগামী দিনের ভিডিওগুলো। চোখ রাখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমাকে জানিও যে তোমাদের কেমন কি লেগেছে দিল্লির ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।